Hello everyone, welcome back to my channel and welcome back to এটা বেকার ভিডিও নয়, কারণ আজকের ভিডিওটা শুরু করছি একটা হেভি জায়গা থেকে। কারণ আমার পিছনে আছে রানী রাসমণির নিজের ঘর। দেখো, এটা হচ্ছে রানী রাসমণির ঘর। এখন ওনার স্মৃতি রয়েছে, তো স্মৃতিগুলো দেখিয়ে নেব। তো কোথায় থেকে ব্লগটা শুরু করলাম আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা দক্ষিণেশ্বর। কি বলছো বলো? ও থ্যাংক ইউ। আমার মনি এটাই বলছে যে আমি যদি পাগলি হয়ে থাকি তাহলে দেখতে বেশি ভালো লাগে। বাবা আসুন আসুন। হাই গরম, ব্লগ বানাচ্ছি আজকে বহু যুগ পর একটা। তো যেমনটা তোমরা দেখলে, আমরা প্রথমে কবরডাঙ্গায় লাইনে দাঁড়িয়েছিলাম ওই অটো ধরবো বলে, আর লাইন বিশাল লাইন, তাই ততক্ষণ দেখছিলাম যে বাসে ওঠা যায় কিনা। তবে বাসেতেও প্রচুর ভিড় থাকায় শেষ পর্যন্ত অটোতে করেই আমাদেরকে যেতে হয়েছে টলিগঞ্জ অবধি, এবং টলিগঞ্জ থেকে আমরা মেট্রোতে করে টানা গেছিলাম দক্ষিণেশ্বর। আর এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলাম মেট্রো আসার অপেক্ষায়। আর মেট্রোতেও যে কি বিশাল ভিড় সে বলে বোঝানোর নয়। আমরা যে যার মতো যেদিকে খুশি উঠে গেছি। লাস্টে দক্ষিণেশ্বরের কয়েকটা স্টেশন আগে সবাই একত্রিত হতে পেরেছিলাম, কারণ এত ভিড় মেট্রোতে। অ্যাকচুয়ালি আমরা অফিস টাইমে গিয়েছি, ওই 8টা সাড়ে 8টার দিকে আমরা মেট্রোতে উঠেছি, যার জন্য আমাদেরকে প্রচুর ভিড় ফেস করতে হয়েছিল। তো এখন নেমে গেছি দক্ষিণেশ্বর স্টেশন, আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে আমরা ফ্লাইওভারে উঠেছিলাম। কেমন লাগছে যেতে, কেমন লাগছে? আর আমি প্রায় 10 বছর পর গেছি, তো আমার এখানে প্রথম দেখাই বলা চলে, বেশ ভালোই লেগেছে। আর এখানে আমরা এসকেলেটারে উঠেছিলাম, তো আমি ওটাই বলছিলাম যে আমাদের যেহেতু অভ্যাস নেই, সেক্ষেত্রে একটু মনটা কেমন কেমন করছিল ওঠার সময়। তো মাকে আমি ওটাই বলছিলাম যে আমাদের অভ্যাস নেই বলেই হয়তো একটু ভয় ভয় লাগছিল। তো তারপর আর কি নর্মালি নেমে গেলাম। আর ফ্লাইওভারটা যেহেতু স্টেশন থেকে মানে দক্ষিণেশ্বরের মেন গেট অবধি, সেক্ষেত্রে আমরা ফ্লাইওভারে করে মানে উঠেছি স্টেশন থেকে। এবার ফ্লাইওভার থেকে নেমে আমরা পুরো দক্ষিণেশ্বরের মেন গেটে ঢুকে গেছি। আর এটা এখন আমরা আছি মন্দিরের ভিতরে। আর এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আর তো চলো মন্দিরটা পুরোটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। ফোন নিয়ে যাওয়া যাবে না গাইস, তাই আমি এখানে ফোন রেখে দিয়ে যাচ্ছি। বাবা গো, মুখের অবস্থা দেখ। আরে পুজো দিয়ে এসছি না, ওই পেদনি হয়ে গেছি না। কি বলবো বল, ভালো করে দেখি। কি বলবো, শুধু ফোনটা নিয়ে ভিতরে যেতে দেয় না, যদি দিত তাহলে খুব ভালো। এখন এখানে প্রসাদ কেনা হচ্ছে, প্রসাদ খেয়ে খেয়ে দেখা হচ্ছে। আমি খেয়েছি আর খাবো।
জুতোটা তুলে দেখাবো এখন। বলছে হ্যাঁ মা বলে ডেকেছি, মা বলে ডেকেছি, তাই আসতেই হবে। মানে তাহলে আমি যদি সবাইকে ভাই দাদা বলে ডাকি, প্রত্যেকে আমাকে রাখির সময় গিফট দেবে, অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, যেখানটায় মেন হচ্ছে কি আমাদের আসার, আমরা সেখানেই চলে এসেছি। কি কিনছো তুমি? এবার আমাদেরও তখন করতে হবে, আমরা আইসক্রিম খেতে জল খাওয়া। কাটি 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 কালার চটে গেছে, কোন কালারের বুঝবো কি করে রে? সাদা সাদা দেখা, সাদা কালারের আইস। তোর মুখটা দেখা যাচ্ছে। ফোনটা নে, ফোনটা তুই ধর, ফোনটা তুই ধর, আইসক্রিমটা পরে খাবি। খাবে তোমরা, খাবে? ওই তো এই তো 10 টাকা করে লম্বা লম্বা আইসক্রিম, 10 টাকা। ভালো না, গলে গেছে সব আইসক্রিম, গলে গেছে। কি অবস্থা কাকু? হাতে নিলাম। 10 টাকা 10 টাকা। আমরা ভুলভাল লোক। এখানে গল্পটা বলে দাও, গল্পটা বলে দাও। লোকে এখানে বসে গল্প করছিল, আর আমার বাবা আর মেশো তাদের তুলে দিয়েছে, গাড়ি যাবে না। সাগরে তো একবারই গেছে, ওই জন্য তো লোকে বলে যে সাগর একবার। আমি যাবো। না, ওর 6 মাসে পুজো দেওয়া হয়েছে একবার, আবার ফের এবার 10 বছর পূর্ণ হচ্ছে, ওই জন্য আবার পূর্ণ আবার 10 বছর পর 20 বছর হলে তারপর আবার আসা হবে। 15 বছরে আবার আসবো, বুঝে গেলি? 20 বছরে তোমরা তো প্রতি বছরই আসবে। ওই তো শিক্ষা বলে দিল, একটা গাড়ি কিনতে হবে, তারপর আসতে হবে প্রত্যেক বছর, জানলে তবে আসতে পারবে। স্করপিওটা দেখ কিনে নাও। লোকের জিনিস দেখতে তো ভালো লাগে। স্করপিও তো যে টাইম লাগে সে তার থেকে তো কম টাইমে তো এখানে চলে এলাম। দাদা ট্রেন কেন? হ্যাঁ ঠিক, কিনতে গেলে অনেক টাকা খরচা হবে, তার থেকে 30-25 টাকা গাড়ি ভাড়া করে চলে এলাম। হাঁটতে হচ্ছে এতগুলো, তাহলে বাইক কিনে যতই আসবে হাঁটতে হবে। না না, ট্রেন কিনলে ওকে ট্রেনটা পুরো ওখানে নামিয়ে দিয়ে যাবে তো। ট্রেনের ড্রাইভারটা হওয়া যায় কি তাহলে? তার সব জায়গায় ঘুরতে পারবো এখন। কেন ট্রেনের ড্রাইভার হলে কি ফ্রিতে ঘোরাবে নাকি? টিকিট কাটতে হবে? মেক করে এসছে বল, ক্যামেরাটা একটু মুছি। হাওয়া বার হয়েছি। আমি ভুল করে বলে ফেলেছি যে ওটা রানী রাসমণির ঘর। ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে হচ্ছে না, এদিকে বৃষ্টি হচ্ছে না। এই একটা দেখছিলাম এরকম, জানিস?
ফিলিংস গাইস, এপারে বালির ব্রিজ আর গঙ্গার ওপরে। আসো দাদরি, ছুটে আয়। কি ভাল লাগছে না? আর এপারে দক্ষিণেশ্বর। হ্যাঁ ওইটাই তো দেখাচ্ছি। এই যে ফোকাস নিচ্ছে না যদিও, কি ভালো লাগছে। তো চলো নৌকায় উঠে তারপর বোটে উঠে তারপর দেখাচ্ছি। ওই তো যাক ভাই যাক। তো বোটে উঠে পড়েছি। আর এই বোটের ভাড়া পার হেড বোধ হয় 11 টাকা করে। পার হেড 11 টাকা, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ। যাওয়ার সময় ফটো তুলছি। এখানে হচ্ছে একটা শান্তি, যেটা হচ্ছে শান্তিনিকেতনের মতো পুরো শান্ত শিষ্ট। আমাদের মতন পাবলিকদের জন্য এটা নয়, কারণ আমরা চিৎকার চেঁচামেচি ছাড়া আমরা থাকতে পারি না। কি এগুলো? কুল 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 গাছ। হ্যাঁ হ্যাঁ, যেগুলো সে টোপা কুল বলে ওটা চেরি বলো না। চেরি, কুল গাছেতে চেরি হচ্ছে। এই বল তোর কেমন লাগলো? খুব ভালো লেগেছে বন্ধুরা, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে বন্ধুরা। আরে সামনে লড়াইটা দেখান প্লিজ। এখানে চিৎকার করার জন্য, এখানে চেঁচামেচি করার জন্য নয় গাইস। আমাদের মধ্যে পাবলিকের জন্য সত্যিটা নয়, এক জায়গায় চুপচাপ এসে বসে থাকবে। এই যারা সব থেকে ভালো হচ্ছে কি কাপল আসবে তাদের জন্য এটা ভালো, যে এসে গল্প করবে বসে থাকবে, তাহলে ভালো। আমাদের মতন চেঁচানো পার্টিদের এটা নয়। আরে দাঁড়া না, একটা কথা বলছি। হ্যাঁ বলুন। এখানে ওই ওই যে দুটো কাপল এসে বসেছিল, আমার বাবা তাদের তুলে দিয়েছে। মানে বসেছিল, বসে থাকতে থাকতে সরে 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 তুলে দিয়েছে। শোনো না, এইটা আছে পড়, ওটা পড়তে পারবি? সামনে জায়গাটা ছবি আছে।
এলাম বেকার বেকারই ফিরে যেতে হবে, তার কারণ মন্দির বন্ধ। এখন বাজে দুপুর 2টো, আর খুলবে কটায়? বিকেল 4টে। সকাল 4টে বলতে যাচ্ছি, বিকেল 4টে। এতক্ষণ 2 ঘন্টা বসা সম্ভব নয়, তাই বেকার বেকার চলে যাব। কি সুন্দর গাছ! এটা কি ফল জানি না, তবে খুব সুন্দর। সেই কলসির পিছনের মতো দেখতে লাগছে। হ্যাঁ, গপ 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 আওয়াজ যাবে উড়ে যাবে। এই যে ফুল আছে এখানে। এটা টাইম হয়ে গেল বলে হয় এই ফের কালকে আবার কালকে আসবো। পুরি দোকান নিয়ে চলো না দেখবো। তো পুরো দুবারই নিয়ে যাবো, তা কি আছে? মন্দিরটা বন্ধ, বেকার বেকার ভিতরে ঢুকতেই পারলাম না। আমাদের আবার 15 মিনিট হয়নি, এখন এসে আবার চলে যেতে হবে। বেকার বেকার এসব নিয়ম ভালো নয়, বেকার। আগে ছিল না, এখন করে দিয়েছে। আমরা আসবো বলে নিয়ম করে দিয়েছে যে তোদের ঢুকতে দেবো না। তোদের শান্তি, তোদের জীবনে এমনিও শান্তি নেই, আর শান্তির দরকার নেই। পুরো এখানে কি সুন্দর লাগছে। তোমরা কেউ আসবে না গাইস, 2টো থেকে 4টে পর্যন্ত বন্ধ। 11:30 থেকে 4টে অবধি বন্ধ। এই শিক্ষা সেই কি বলে, সেই ওই এরা বলছিল না, এই সরে আয়, এই দোকানে লোকের ব্যবসা করতে গিয়ে যেখানে যাচ্ছে সেখান থেকে লোক বলছে আপনারা বেরোন তো, বেরোন আপনারা। আবার কটার সময় রেডি, আমার গা এবার কেমন হচ্ছে। শোন সেই এখানে আয়, যেখানটায় সেই ডালা রাখলাম, সেই ওরা বলছিল কি বলছিল, হ্যালো গাইস এখানে আসুন। আর 2টো ছেলে বলছিল না, হ্যালো গাইস এখানে জুতো রেখে যান। কোথায় ডাকবে সুন্দর করে না, হ্যালো গাইস এখানে আসুন, জুতো রেখে যান। আর একটা লোক বলছে এরকম অসম্মান করে ডাকবে কেউ, জুতো রাখবে। এখন বাজে 3:17। এখন আমরা খেতে এসেছি আর বসে আছি। থাকবে না, আমি ভিডিও করে তুলে ছেড়ে দেবো, তাহলে বেশি দিন থাকবে, সারা জীবন থেকে যাবে। সব থেকে ভালো হচ্ছে ওইটা। তো এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এখন কটা বাজে রে শিক্ষা? 3:45। এখন 3:45 বাজে, আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এবার আমরা আবার মেট্রোয় উঠবো, উঠে বাড়ি চলে যাবো। এখন স্কাই ওয়াকে বসে আছি গাইস। এই যে এটা হচ্ছে স্কাই ওয়াক। তো আমি প্রায় কত বছর পর এলাম, মানে 10 বছর পর। আমি প্রায় 10 বছর আগে এসেছিলাম, তখন আমার জ্ঞান হয়নি। তো আবার আমি এলাম, জ্ঞান হয়ে গিয়েছে, এখন ফুল জ্ঞান হয়ে গিয়েছে। এখানে এসছে 10 বছর পর, ওই জন্য এরকম করে বলছি। আমার ক্যামেরা খুললেই যেন মনে হয় একটু এরকমভাবে বলি, বেশি সিরিয়াসনেস থাকে না আমার, তাই না বলো? আমি ক্যামেরায় ভিডিওগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। আমার মা দেখেছি যেমন ছাপ, ওইটা নয় যে ব্লগের ক্ষেত্রে বলি যেরকম, আমার মা বলবে তুই এরকমভাবে কেন কথা বলছিস। আরে ক্যামেরা খুললে লোককে নিজের সিরিয়াসনেস দেখাতে নেই, সবসময় দেখাতে হয় আমি কত ফানি, ফাজলাম দেখাতে হয়, বেশি সিরিয়াসনেস দেখাতে নেই সবাই। সত্যিকারে ফাজলাম, ব্লগে ফাজলাম, সেটাই। আর জীবনে ফাজলামই মারি, কী করছিস? ওটা মুছে কি হবে, ঘেঁটে যাবে, আরও বেকার ঘেঁটে যাবে। তো আপাতত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দিনটা কেমন কাটলো বলো? খুব ভালো কেটেছে সত্যি। প্রথমবার ফার্স্ট টাইম আমি এসেছি দক্ষিণেশ্বর। আমি ওই যে বললাম 10 বছর আগে এসেছিলাম, এখন 10 বছর পর এলাম। মোটামুটি ভালো লেগেছে আমারও। ওই প্রথমবার দেখাই বলা যায়, আমি শুধু ঘাটটাই মনে ছিল, আর কিছু মনে ছিল না আমার। তো যাই হোক, খুব ভালো লেগেছে। আমি জানি না কতটুকু কি তুলতে পারলাম, যতটুকু তুলতে পারলাম তোমাদের সাথে শেয়ার করবো, মানে করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।